আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে যেই গুণগুলো আছে, এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে চলে আসে, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কুকুরের মধ্যে ভালো ভালো গুণ আছে, একটা মাত্র খারাপ গুণ। একটা খারাপ গুণের কারণে কুকুর কুকুর হইছে। আর এমন একটা কেন, 1 কোটি গুণ আমাদের মধ্যে আছে। আবার মুসলমান বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, কুকুরের মধ্যে একটা গুণ আছে, কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই, আসেনি, নিজস্ব কোনো ঘর নাই, নিজস্ব কোনো জায়গা জমি নাই। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা যারা হয়, জিকির করে আল্লাহর জন্য, 24টা ঘন্টা চিন্তা করে আল্লাহর জন্য, আল্লাহওয়ালারাও দুনিয়ার জমিনে কোনো সম্পদ বানায়া যায় না। ঠিক না বলেন? কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই, বাসস্থান নাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, খবর নেন আমার নবী, খবর নেন আবু বকর, ওমর, উসমান, আলীর খবর নেন। তাদের নিজস্ব কিছু ছিল না, সব আল্লাহর রাস্তা দান করেছে। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের মধ্যে এমন একটা গুণের দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, কুকুরের মধ্যে আরেকটা ভালো গুণ হলো, কুকুর দুনিয়ার জমিনে বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে। কি থাকে? কুকুর বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে, খাবার ঠিক মতো পায় না। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তারাও খাবারের পিছনে দৌড়ায় না, বরং ক্ষুধার্ত থেকে আল্লাহর জিকিরের পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলে? কুকুর বেশি সময় ক্ষুধার্ত থাকে, আল্লাহওয়ালারা কম খায়। আল্লাহওয়ালারা কম খায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তো হাম্বলি মাযহাবের ইমাম, কম খেতেন। রাত্রবেলা কম খেয়ে একটা কোরআনের আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারতেন। এই জন্য আল্লাহওয়ালাদের 1 নাম্বার গুণ, বাসস্থান নাই, সুন্দর বাড়ি গাড়ি নাই, দুনিয়ায় কিছু করে না, আখিরাতে করে। 2 নম্বর, তারা বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে। এরপরেও মালিককে ভুলে যায় না, মালিককে সব সময় স্মরণ করে। কুকুরের 3 নম্বর একটা গুণ হলো, কুকুর কম ঘুমায়। ভুল বলেছি? কুকুর কম ঘুমায়। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, তারাও বেশি ঘুমায় না। কুকুর যদি ঘুমায়, তার কাছে আস্তে করে আওয়াজ দিয়ে দেখবেন উঠে দৌড় দিচ্ছে। আর আমরা এমন ঘুমাই, সামনে যদি 100টা বোমও মারে নড়ে না। কথা কোন ঘুমাইছে তো ঘুমাইছে, আর সমস্যা কি? আল্লাহওয়ালাদের 3 নম্বর গুণ, আল্লাহওয়ালারা কম ঘুমায়। চিন্তা করে দেখেন, কুকুরও কম ঘুমায়, বেশি সময় ঘুমায় না। এজন্য দুনিয়ার জমিনে যদি আল্লাহওয়ালা হতে চান, স্বপ্নে রসুলে পাককে দেখতে চান, বেশি ঘুমানো যাবে না, গভীর রাত্রে ঘুম থেকে উঠে যেতে হবে। আল্লাহর কোন গোলাম ঘুম থেকে উঠে সাজদায় পড়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন আরশে আজিমে থাকে না, সাথে সাথে বান্দার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। এই জন্যে আল্লাহওয়ালাদের 3 নম্বর গুণ হলো কম ঘুমানো। কুকুরের 4 নম্বর গুণ হলো, কুকুরের পার্সোনাল ব্যক্তিগত কোনো সম্পদ নাই। আসেনি? জানা মতে আছে না? এলাকায় কি কুকুর কোনো জায়গায় রেজিস্ট্রি করছে? নাই। কুকুরের পার্সোনাল কোনো সম্পত্তি নাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ায় পার্সোনাল সম্পত্তি করতে চায় না।
কষ্ট করে পানি পড়ে এমন করে থেকে থেকে জীবন কাটাইয়া দিতে চায়, বিনিময়ে তারা জান্নাতে আল্লাহকে পেতে চায়। ঠিক কিনা বলেন? কুকুরের মধ্যে 5 নম্বর একটা গুণ হলো, কয়টা বলছি? 5 নম্বর একটা গুণ হলো, কুকুরকে যত নির্যাতন করেন না কেন মালিকের সাথে কিন্তু বেঈমানি করে না। কুকুরকে যত পিটান, যত মারেন, যত গরম পানি ছাড়েন, কুকুর কিন্তু মালিককে উল্টা কামড়ায় না, বরং এত আঘাত খাওয়ার পরেও মালিক তাড়াইয়া দিলে ফিরে চলে যায় না। ঠিক কিনা বলেন? যত পিটান, যত নির্যাতন করেন, কুকুর কিন্তু মালিককে গালি দেয় না, কুকুর কিন্তু মালিককে কষ্ট দেয় না। আমার বন্ধুগণ, আর আমাদেরকে আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়ি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, এত কিছু পাওয়ার পরে নিমক হারামের মতো মালিককে বলে যায়। ঠিক কিনা বলে? আমি যেগুলা বলতেছি এগুলা কুকুরের মধ্যে নাই। আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে আর একটা উত্তম গুণ হলো, কুকুর শুধুমাত্র ভালো ভালো জায়গায় ঘুমায় না, কুকুর যেখানে সুযোগ পায় ওখানে শুয়ে যায়। ঠিক বললাম না? আল্লাহওয়ালারা এমন আল্লাহওয়ালা, এরা শুধু শিল্পপতিদের বাড়িতে দাওয়াত খায় না, গরিবের বাড়িতেও যায়। আর আজকালকের বুজুর্গরা শুধু টাকাওয়ালাদের পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? মুসা হাদিয়া দে, থ্যাংক ইউ, আপনি বেশি দিবেন আবার দিবেন, আর যে হাদিয়া দিল না গরিব, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা বলেন না কেন? আল্লাহওয়ালাদের গুণ নয়। আমার বন্ধুগণ, কুকুর দুনিয়ার জমিনে উত্তম জায়গা খুঁজে না, সাধারণ জায়গায় থেকে যায়। কুকুরের মধ্যে আর একটা গুণ হলো, ঘুমানোর জায়গা থেকে কুকুরকে যদি কেউ পিটাইয়া বের করে দেয়, কুকুর ঘুমিয়েছিল, পিটাইয়া ওখান থেকে একজন উঠাইয়া দিয়েছে, কুকুর বলেন এটা আমার জায়গা, আমার এখানে উঠাইয়া দিবেন, এখানে আমি থাকবো, বলেনি? একদিন বলছেন আপনি পিটাইছেন, দৌড় দিছে। আল্লাহওয়ালারা এমন হয়ে যান, আল্লাহওয়ালাদেরকে আপনি পিটাবেন, আঘাত করবেন, বিনিময়ে আপনাকে গালি দিবে না, কষ্ট দিবে না, বরং আল্লাহওয়ালারা আঘাতের নির্যাতনের বদলা শান্তির দোয়া করে যায়। ঠিক বললাম না? আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে এই ওলিদের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার গোলামদেরকে, আমার ওলিদেরকে কেউ যদি গালি দেয়, কষ্ট দেয়, গালির জবাব দেয় না, আঘাতের জবাব দেয় না, বরং গালি দিলে, আঘাত করলে গালির জবাবে যেই ব্যক্তি গালি দিল ওই ব্যক্তির জন্য শান্তি আর দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কুকুরের মধ্যে 8 নম্বর একটা গুণ আছে। কুকুরকে আপনি যত পিটান, যত মারেন, চলে যায়, সরে যায়, কিন্তু একটা পচা নষ্ট একটা হাড্ডি দিবেন, আবার দৌড়াইয়া চলে আসবে, আবার মালিকের দরজার সামনে চলে আসবে। আল্লাহ বলেন, গোলাম রে, কুকুরকে মালিক পিটাইলো, খাবার দিল না, এত মাইর দেওয়ার পরে একটা হাড্ডি দিল, তাও দৌড়াইয়া চলে আসলো। আর আমি আল্লাহ তোকে হাত দিলাম, পা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, অক্সিজেন দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, এত সম্পত্তি দিলাম,
এরপরেও গোলাম তুই দৌড়াইয়া আমার বাড়িতে আসলে না। গোলাম রে 80 বৎসর গুনাহ করে দৌড়াইয়া থাকবার পরে ইন্তেকালের আগে যদি একটা বার আমি আল্লাহকে চিনতে পেরে আমি আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চাও। 80 বৎসর একটা সন্তান হারিয়ে যাওয়ার পরে মা যদি ওই সন্তানকে ফিরে পায় যেমন খুশি হয়, আমি আল্লাহ গুনাহগার গোলাম তওবা করে ফিরে আসলে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, কুকুরের মধ্যে আরেকটা গুণ হলো 9 নাম্বার গুণ, মালিক খাচ্ছে দেখলে, মালিক খাচ্ছে, কুকুর জাপাইয়া মালিকের খাবারের উপরে পড়ে যায় না। কুকুর জাপাইয়া আরেকজনের খাবার মালিকের খাবারে পড়ে যায় না, বরং আশেপাশে ঘুরে মালিক ভালো খাওয়ার পরে ডাস্টবিনে যেগুলা ফালায় ওগুলার অপেক্ষা করে। আল্লাহ বললেন গোলাম রে, আল্লাহ ওয়ালারা হয়ে যায় যারা, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় ওরা কোনোদিন আমি মালিকের সঙ্গে বেঈমানি করে না, আমার কোনো কাজে ওরা ডিস্টার্ব করে না, আমার কোরআনের কাজে ওরা ঝামেলা তৈরি করে না। আর যারা আমার গোলাম দাবি করে শয়তানি করে তারাই শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে ফিতনা করে। কোন ঠিক কিনা? কয়টা গুণ বলছি? কুকুরের মধ্যে আরেকটা গুণ হলো কুকুর কোন জায়গা থেকে যদি চলে যায় ওই জায়গায় কিন্তু আর ফিরে আসে না। দেখবেন আপনার কুকুর ছিল, চলে গেছে, কোথায় গেছে খবর নাই, আপনি খাওয়াইছেন, বড় করছেন, কই গেছে কোনো খবর আছে না? কোথায় চলে যায় খবর নাই। দুনিয়ার জমিন এটা মনে রাখে না। দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা যারা, কে কষ্ট দিল, কে মারলো, কে পিটালো, কে গালি দিল, দিলের ভিতরে নিয়ে বসে থাকে না, ভুলে যায় কে কোন দিন কোথায় গালি দিয়েছে, ভুলে যায়। আল্লাহ ওয়ালারা কারো কষ্টকে ভিতরে জায়গা দেয় না, ঠিক কিনা বলেন? আপনারা তো এটা ভিতরে বাঁধিয়ে রাখেন, আমার গালি দিছস, মরার আগে আমি যদি না পারে প্রতিশোধ নিতে আমার ছেলেরে কয়ে যাব, ঠিক কিনা বলেন? আহা, আপনাদের আওয়াজে কষ্ট হইতেছে বুঝতেছি। আমার বন্ধুগণ, কুকুরের আরেকটা গুণ হলো কুকুর কোনদিন গীবত করছে শুনছেননি? না, করছে মনে হয়। গীবত করেনি, আপনারা করেননি? হ্যাঁ, কুকুর কোনদিন গীবত করে নাই। কুকুর কোনদিন বন্ধুর সাথে বেঈমানি করে নাই। কুকুর কোনদিন দুনিয়ার জমিনে অন্যায় করে নাই এতটুকুন যতটুকুন আমরা করি। কিন্তু কুকুর হলো কেন এত ভালো কাজ থাকবার পরে কুকুর হলো কেন? আল্লাহ বলছেন কুকুরের মধ্যে একটা আছে, সেটা হলো হিংসা। কুকুরের ভিতরে কি আছে? হিংসা নাই? এমন হিংসা কুকুরের ভিতরে আছে। এখানে একটা মরা জিনিস পড়ে আছে, আশেপাশে তার আরো বহুত কুকুর আছে, কাউরে খাইতে দিবে, সবরে মারে, একা খাবে। সবগুলারে দৌড়াইতে গিয়া কাক বস্তু নিয়ে গেছে। কথা বলেন না কেন? নিজেও খাইলো না, নিজের মতো কাউকে খাইতে দিবে না, অন্য কেউ নিয়ে যাক, মাগার তার নিজের কাউরে খাইতে দিবে না। কথা বলেন না কেন? কুকুরের মধ্যে এমন হিংসা আসেনি? আমাদের মধ্যে এমন হিংসা আছে না? নাই। আমি এটা পারি নাই, আমার জাতি অন্য কাউকে এটা দিতে দিবে না, প্রয়োজন অন্য কেউ আসুন। দরকার হইলে আলিমুল আমাদেরকে ডুবাবার জন্য আলিম আলিম একত্রিত হয় না, জালিমের সাথে মিলে আলিমরে পিটা, ঠিক কিনা বলেন? আমরা এমন খারাপ হয়েছি, আমরা এত নিচে নামছি, আলিমে আলিমে দেখাতে পারে না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আমি লম্বা করতে চাই না। কষ্ট হচ্ছে না? আমার বলাই হয়েছে যে বেশি লম্বা করা যাবে না। শুনেন না, আলিমে আলিমে এত ঝামেলা, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। এই পিসাব রেখে কাফির,
কথা বল না কেন? আসেনি? কথা বলেন আছে? এই খানকার পীর এই খানকার পীরে দেখতে পারে না, এই মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদ্রাসার প্রিন্সিপালে দেখতে পারে না, এই মসজিদের খতিব সাহেব এই মসজিদের খতিব সাহেব দেখতে পারে না, কয়ে শুধু খতম পড়ে আমার দাওয়াত দেয় না। ঠিক বললাম? হেই হের মুরিদ গুলো শব্দ নিয়ে আমার মুরিদ গরিব মার শুরু হয়ে গেছে। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না, মানুষগুলাকে একসাথে নিয়ে চলবার চেষ্টা করেন, নামাজ পড়েন, একসাথে মানুষকে নিয়ে চলবার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে একসাথে যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম কথা দিলাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে শর্টকাট যদি জান্নাতে যাইতে চাও, আমার রাসূল যেই পথের কথা বলেছেন সেই পথে যদি চলতে পারো, গোলাম দুনিয়ার জমিনে আমার রাসূলকে যদি চিনতে পারো, ইন্তেকালের পরে রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবা, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে পারবা। আর আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ায় যদি আমার রাসূলকে চিনতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। এই জন্যে এই মুহূর্তে আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটা আমল বলবো, এই আমল বলেই আলোচনা সংক্ষেপ করে দেব। একটা মাত্র আমল যদি আপনি করেন, লাইফ কামিয়াব। পারবা তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা, নবীজির সামনে আলী বসা, সাহাবায়ে কেরাম বসা। আলীকে বললেন, আলী রে, আমি কি আজকে তোমাকে কিছু ওয়াজ করব, নসিহত করব, এই নসিহত গুলা যদি তুমি মানতে পারো, ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউসে চলে যাইবা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। নবীজি বললেন, আলী রে, তুমি যদি জান্নাতে যেতে চাও বিনা হিসাবে, আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চাও, আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, প্রত্যেক দিন রাত্রে, প্রতি রাত্রে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করবা। তুমি যদি প্রতি রাত্রে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করতে পারো, 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারো, ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাতে যাইবা। কোন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মাসের পর মাস চুলা আগুন ধরে না, এক বছরেও তো 4000 দিনার মিলাইতে পারবো না, আর আপনি বললেন প্রত্যেক রাত্রে আমি 4000 দিনার দিব। আল্লাহর রাসূল বললেন, আলী রে, আমি কি বলে দেব, কেমনে দিবা? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন প্রত্যেক রাত্রে 4000 দিনার দান করার সওয়াব কেমনে পাবো, কেমনে বিনা হিসাবে জান্নাতে যাব? আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার দান করার সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন। কয়বার? মাত্র 4 বার। আমরা তো 4000 টাকা দেওয়ার তৌফিক নাই প্রত্যেক রাত্রে। আল্লাহ রাসূল বলছেন, আলী রে, তুমি যদি 4000 দিনার দান করার সওয়াব নিয়ে ঘুমাতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমায়া যাইবা। আল্লাহ তোমার আমলনামায় 4000 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন।
আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, মনে রাখবেন। এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। নবীজি বললেন, আলী রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমার হাতে আরশে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের দিন থাকতে চাও, তাহলে প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। যেই ব্যক্তি প্রত্যেকটা রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঘুমাবো কখন? 30 পারা পড়তেই তো রাত্র শেষ হয়ে যাবে, আমি ঘুমাবো কখন? নবীজি বলেন, আলী রে, তুমি যদি বিছানায় যাওয়ার আগে মাত্র 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তার কত সহজে জান্নাত চান আপনারা। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। নবীজি বললেন, আলী রে, এবার তোমাকে একটা বড় ওসিয়ত করতেছি, শোনো। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কি বলবেন? নবীজি এবার বলেন, আলী রে, ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা। তুমি যেই জান্নাত চাইবা, আল্লাহ তোমাকে যেই জান্নাত দিবে, ওই জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। আলী এবার চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহর রাসূল, আপনি কি বলছেন জান্নাতের মূল্য? আল্লাহ বলছেন, জান্নাতে যে একটা পাথর দিবেন, একটা পাথরের টুকরা, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা আছে সব বিক্রি করে দিল, জান্নাতি মহিলাদের উড়নার মধ্যে যেই পাথর থাকবে, ওই পাথরের পর্যন্ত দাম হবে না। আয় আল্লাহ তাআলা, এত বড় জান্নাত, ওগো পয়গম্বর আরবি, এই জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করে ঘুমাবো? আমার নবীজি বললেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দুরুদ পড়লে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কত সহজ করে বলবো। আমার বন্ধুগণ, আপনাদেরকে বলছি, 4 বার সূরা ফাতিহা পড়বেন, 4000 টাকা দান করার সওয়াব পাবেন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 30 পারা কোরআন খতমের সওয়াব পাবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, জান্নাতের মূল্য পরিশোধ করার সওয়াব পাবেন। এবার আমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আরো কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। এবার নবীজি বলেন, আলী রে, তুমি প্রত্যেকটা রাত্রে একটা ঝগড়া মিটিয়ে ঘুমাইবা। মানুষের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মা ছেলে ঝগড়া, বাবা মেয়ে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, মারামারি আসেনি। তুমি যদি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাও, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিবে। এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা করে ঝগড়া মিটাইয়া আমি ঘুমাবো, তাইলে কি প্রতিদিন মানুষ মারামারি করবে নাকি? আর আমি কি কার বাড়িতে মারামারি হচ্ছে খুঁজে খুঁজে থাকবো নাকি? কেমনে আমি ঝগড়া কোথায় পাবো আর কার মিটাবো? নবীজি বলেন, আলী রে, তুমি যদি মাত্র 10 বার ঘুমাতে যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 10 বার, মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, তাহলে 2 জন মুমিনের মধ্যে ঝগড়া মিটাইয়া দিলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। কয়বার? আমার নবীজি বলেছেন, আলী রে, 10 বার যদি আস্তাগফিরুল্লাহ কেউ পড়ে প্রতিদিন, আর মোটামুটি 70 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে,
কিয়ামতের দিন আমি নবীজির উপরে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কয়টা বলছি বলেন না? চারটা। 5 নাম্বার, বিশ্বনবী বলছেন আলী রে তোমাকে আরেকটা ওসিয়ত করে দেই, এটা পালন করবা ইয়া রাসূলুল্লাহ। বলেন। 5 নাম্বার ওসিয়ত হলো ঘুমাতে যাওয়ার আগে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরা করে তুমি ঘুমাইও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় আমি কেমনে এখন উমরা করতে প্রত্যেক রাত্রে যাব, প্রত্যেক রাত্রে কেমনে আমি হজ করবার কবুল হবে কিনা তা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার দ্বারা সম্ভব না। নবীজি বলেন আলী রে তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে 4 বার কালিমায়ে তাওহীদ পড়ে ঘুমিয়ে যাও, তাহলে একটা মকবুল হজ একটা মকবুল উমরা করার সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ কত সহজ মকবুল উমরা মকবুল হজ করার সওয়াব যদি পেতে চান মাত্র 4 বার কালিমা তাইয়্যিবা পড়বেন, কালিমা ইমানিয়া পড়বেন, কালিমা তাওহীদ পড়বেন। আর যদি আপনারা দুনিয়ার জমিনে ঝগড়া মিটিয়ে জান্নাতে যেতে চান 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। জান্নাতের মূল্য দিতে চান 3 বার দুরূদ শরীফ পড়বেন। 30 পারা কোরআন খতম করে ঘুমাতে চান 3 বার সূরা ইখলাস পড়বেন। 4000 দিনার দান করে ঘুমাতে চান 4 বার সূরা ফাতিহা পড়বেন। 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ, 10 বার আস্তাগফিরুল্লাহ, 4 বার কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে ইমানিয়া। এটা পড়তে সব মিলিয়ে 5 মিনিট লাগবে না? কথা বলেন না কেন? এগুলা যদি করতে পারি রাসূল বলেছেন এই আমলগুলা প্রত্যেক রাত্রে যেই ব্যক্তি করবে কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব তো নিবেন না, বরং তার সুপারিশে কয়েকশো লোককে জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ ওয়াজ করে পড়েন। সুবহানাল্লাহ। 12টা হয় নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে বলা হয়েছিল 11:30। আর লম্বা করতে চাইব না। 41 হয়ে গেছে না? আর লম্বা করার দরকার নেই। শুনেন না, এই আমলগুলা তো মানবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 4 বার কি মনে রাখেন? 4 বার সূরা ফাতিহা, 3 বার, এরপরে 3 বার, 10 বার। কয়টা গেছে? 5 নম্বরে কি কয়বার? 4 বার। 4 বার 4 বার কালিমা তাইয়্যিবা, 10 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ইখলাস, 4 বার সূরা ফাতিহা। যেই ব্যক্তি পড়বে আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। এর চাইতে সহজ আর কেমনে জান্নাতের কথা? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই পড়েন আমিন।